হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তনুজ কিচেন অ্যান্ড ব্লগ। শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন তোমাদের সকলকে। এটা হচ্ছে 2023-এর দুর্গাপুজো। 1 বছর ধরে গুছিয়ে রেখে দিয়েছি, আজকে তোমাদের সাথে শেয়ার করছি। অনেক রিজন ছিল, মানে এতদিন ভিডিওটা পাবলিশ করিনি। তো তার মধ্যে অন্যতম রিজেন্ট হচ্ছে কি বলতো, এই যে আমি ভিডিওটা হারিয়ে ফেলেছিলাম। মানে কিছু কিছু ক্লিপ ছিল, কিছু কিছু ছিল না। তো যখন আমি আলটিমেটলি সব ভিডিওগুলো খুঁজে পেয়েছিলাম, তখন অলরেডি মানে 5-6 মাস হয়ে গেছে, দুর্গাপুজো হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো সেই কারণে তখন আর ভাবলাম না, এই জিনিসটা আমি সুন্দর করে গুছিয়ে রেখে দেই। নেক্সট বছর যখন আসবে, মানে যে 2024, তো পুজোর আগে আগেই, মানে দুর্গা পুজোর আগে আগে এই ভিডিওগুলো শেয়ার করব। কারণ কোথায় গিয়েছিলাম, কোথায় এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছিল, সেইগুলোই তোমাদের সাথে তুলে ধরার জন্য আমি এত বছর ধরে গুছিয়ে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, দেখো আমরা সপ্তমীর দিন, মানে প্রত্যেক বছর আমরা গোবরডাঙ্গায় আসি ঠাকুর দেখতে। এখানকার প্যান্ডেলগুলো এত সুন্দর হয়, আমার তো খুবই ভালো লাগে। এটা দেখো একটা থিম ছিল, এটা কিসের থিম তোমরা বুঝতেই পারছো, তাও একবার আমিও বলে দিই। এটা হচ্ছে একটা তাজমহল, আগ্রার তাজমহলটা তোলা, মানে ওইভাবে একটা তুলে ধরার চেষ্টা করেছে। তো খুবই সুন্দর লাগছিল, মানে আর ভিড়ও প্রচণ্ড ছিল। আর এই দেখো আমি শাড়ি পরেছিলাম, তো এটা হচ্ছে সি গ্রিন কালার ছিল, পাটটা হাইলাইট করা, আর বডিটা ছিল ওই কপার জড়ি দিয়ে একটা ওই গ্রিন কালার টাইপের ছিল, লাইট গ্রিন। তো দেখো প্যান্ডেলের ভিতরে ঢুকে এসেছি, মানে চলে এসেছি। আর এখানে দুর্গা ঠাকুরগুলো দেখো কতটা সুন্দর আর কতটা ইউনিক। মানে ঠাকুরের এখন আগে আমরা জানতাম কি বলতো, দুর্গা ঠাকুর মানে একই রকম, কিন্তু এখন না ঠাকুর দেখার মধ্যেও ব্যাপার আছে। আগে মানে মনে হয় যে শুধু প্যান্ডেলই তো দেখবো, ঠাকুর তো একই জিনিস, অবশ্যই একই, কিন্তু এখন যে কত সুন্দর সুন্দর করে মানে তৈরি করে, দেখতেও ভালো লাগে। এক একজনের হাতের কারুকার্য তো এক এক রকম হয়, সেই কারণেই। তো দেখো এখানে খুবই সুন্দর লাগছে দেখতে, মানে কত সুন্দরভাবে গোছানো পুরোটা। মানে কাঠের তো তৈরি, তার উপরে এত সুন্দর কাজ দিয়ে ডিজাইন করেছে, তো যার জন্য গ্লেজটা বেশি লাগছে। আর এই দেখো মামামের ড্রেস, এই ড্রেসটা মামাম আগের বছরে কিনে দিয়েছিলাম প্যান্টালুন্স থেকে। এটা দিয়েছিলাম, আর একটা দিয়েছিলাম পিঙ্ক কালার, তো সেটা পরে বলবো। এখনকার ব্লগটা তো তোমরা দেখে নাও। তো মামার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমার আজকে ভয়েস ওভার দিতে একটু কষ্ট হচ্ছে, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ, মানে গলা বসে গেছে, ঠান্ডা লেগেছে। কিন্তু এখন যদি ভিডিওগুলো পাবলিশই না করি, তাহলে এবছরও হয়তো আর পাবলিশ করা হবে না। তো চলো, অনেক তো ঠাকুর দেখা হলো, তারপরে ভাবলাম কিছু একটু খাওয়া যাক। কিন্তু কি খাবো, এই দেখো মাম্মাম বলছে আমি ফুচকা খাবো, কিন্তু এখানে তো আমি দই ফুচকা নিচ্ছি, লাস্টে দেখবো মাম্মাম ফুচকাই খাবে না, মানে এই শুধু ফুচকা জল দিয়ে খাবে। ওরা এখন খিদে পাচ্ছে, তো ফুচকার টক জল খাওয়ার খিদে পাচ্ছে। আর এখানে দেখো, এই দেখো আমার একটা শ্বশুরমশাই হয়, আর এই যেমন নিয়ে আমার বর আমার পাশেই ছিল এই সাইডে। আর এই হচ্ছে আমার ননদ, এও গিয়েছিল। ঠিক আছে, আমরা সবাই একসাথে গিয়েছিলাম, আর আমাকে কত মুটি মুটি দেখাচ্ছে, তাই না? অবশ্য আমি মোটাই। যাই হোক, তারপরে ওখান থেকে খেয়ে দিয়ে একটু ফুচকা, মানে 2-3 প্লেট নিয়েছিলাম, সবাই মিলে ভাগযোগ করে খেয়েছি। বেশ ভালো লাগে, একাই যদি 1 প্লেট খেয়ে নেই, আর না আর কিছুই খাওয়া যায় না, কারণ পেটটা তো অনেকটাই ভর্তি হয়ে যায়। তাই জন্য ভাবলাম একটু আইসক্রিম খেয়ে নেই। তো চলো, এখানে একটু আইসক্রিম খেলাম, তারপরে ওখান থেকে নেক্সট একটা প্যান্ডেলে চলে আসলাম। তো দেখো, যেহেতু 1 বছর আগের ভিডিও, তো কোথায় এই জায়গাগুলোর নাম তো আমি বলতে পারবো না, কিন্তু এগুলো পরপর সব গোবরডাঙ্গার ভিতরে ঢুকে, মানে একটার পরে আর একটা মোড় এরকম ঘুরে ঘুরে গিয়ে সব ঠাকুর দেখেছি, খুব সুন্দর সুন্দর। আর এখানে দেখো এই থিমটা কত সুন্দর, মানে নমস্কার করছে এরকম একটা থিম। আর এখানে দেখো মাম্মাম বলছে আমি আর হাঁটবো না, ওই জন্য ওর পাপা কোলে করে নিয়ে যাচ্ছে। আর প্রচণ্ড ভিড়। আর গোবরডাঙ্গায় একটা জিনিস সুবিধা আছে, সেটা কী বলো তো, টিকিট সিস্টেম আছে। মানে ধরো খুব ভিড়, তো একটা পার্সোনাল বলবো না, মানে স্পেশালভাবে একটা লাইন তৈরি করা থাকে, মানে সেখানে 5 জন করে 50 টাকা। অবশ্য তুমি যদি 2 জনও যাও, তখনও তোমার 50 টাকা দিতে হবে, এরকম একটা ব্যাপার। তো আমরা যতবারই যাই ওরকম আমরা টিকিটটা কেটে নিই, তাতেও লাইন থাকে, কিন্তু খুবই মানে তাড়াতাড়ি সেই লাইনটা মানে ক্লোজ হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায় তাড়াতাড়ি, মানে ফুরিয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো চলো, এদিকে দেখো মাম্মামকে সুন্দর করে একটু পোজ দিয়ে বললাম দাঁড়াও মাম্মা, ছবি তুলে দিই। মাম্মামের এই ড্রেসটার কাটিংটা খুবই সুন্দর, আর ম্যাটেরিয়ালটাও খুবই ভালো, যেহেতু প্যান্টালুন্সের জিনিস ভালোই হয়। তো দেখো, ওই যে নমস্কার করার মতন যে প্যান্ডেলটা প্রথমেই তোমাদের দেখালাম, ওর ভিতর হচ্ছে এত সুন্দর। তারপরে এই যে ব্যাক সাইড দিয়ে আমরা চলে এসেছি, এসে মাম্মামের একটা বেলুন পছন্দ হয়েছে, এই বেলুনটা।
আচ্ছা তোমরাই বলো তো, এই বেলুন টেলুন নিয়ে ঘোরা যায়? এমনি তো আমরা বাড়ি ছেড়ে এতটা দূরে এসেছি, তো তারপরেও বায়না করছে বলে পাপা বললো ঠিক আছে কিনে দাও। আর এখানে তারপরে আমরা মানে একটু সেলফি তুলে নিলাম। আর ওই যে মন্দিরটা দেখলে, এখানকার মানে খুব জাগ্রত একটা মন্দির হচ্ছে মনসা মন্দির। তো সেখানে আমরা একটু গিয়েছিলাম। ওটা হচ্ছে 12 মাসই থাকে ওই মন্দিরটা। তারপরে এই দেখো মাম্মার পাপা কী খাচ্ছে, মাম্মাকে দেখিয়ে দেখিয়ে। তো ওর বাবা যেভাবে খাচ্ছে দেখে মনে হচ্ছে না কত সুন্দর, কিন্তু একদমই বাজে ছিল খেতে। আমার একটুও পছন্দ হয়নি, কারণ এত কড়া ভেজেছে, মানে ডিপ ফ্রাই করেছে এত, আমার একদম ভালো লাগেনি। তো মাম্মাম যেহেতু ওসব খায়নি, তাই জন্য ভাবলাম একটু মোমো খাইয়ে দিই। মাম্মাম মোমো খেতে খুব ভালোবাসে জানো তো। তো মাম্মাম ভালোবাসে, মাম্মামের মাও খুব ভালোবাসে তো ওই জন্য মাম্মামকে মোমো খাইয়ে দিচ্ছিলাম। আর মাম্মামের পাপা এইগুলো নিয়ে সবাইকে দিচ্ছে, কিন্তু কেউই খেতে যাচ্ছে না। আমি বললাম তুমি কিনেছো তুমিই খাও। ও খুব রেগে গেছে, বলছে কেন আমি কি একা খাবো বলে কি কিনেছি? কিন্তু কি করব, ও তো খেতে পারছে না আর আমাদেরও খেতে ইচ্ছে হচ্ছে না, এটাই হচ্ছে ব্যাপার। আমি বললাম ফেলে দাও। তো যাই হোক, তারপরে ওখান থেকে মোমো টোমো খেয়ে মাম্মামের পায় না, যেখানেই যাবে এই স্লিপ চলবে, এই রাইডটা ওর করতেই হবে। যেখানে যাবে মানে যেখানে দেখবে এই রাইডটা আছে, ও করতেই হবে। আর এই ড্রেস পরে ও তো করতেই পারছে না, ওই দেখো উল্টে উল্টে পড়ে যাচ্ছে শুধু। তাই ওর ওর পাপা সুন্দর করে ওকে একটু গুজে দিল কোমরের দিকটায়, নাহলে তো উঠতে পারছে না। কিন্তু উঠবেই, এত বোঝালাম যে মামা আজকে থাক, করতে হবে না, পরের দিন করবো। মানে এই আমরা সপ্তমী দিন থেকে শুরু করি ঠাকুর দেখা, একদম মানে নবমী, সপ্তমী অষ্টমী নবমী 3 দিন পুরো টানা আমরা ঠাকুর দেখি, ঠিক আছে। আর প্রত্যেক দিনে আমরা বেরোই। তো আমি বললাম আজকে আর করতে হবে না, কিন্তু আমার কথা তো শুনলো না, আমার প্রচণ্ড রাগ হয়ে গেছে। আমি বললাম আমি পারবো না, যাও তো তুমি যা করো করো। তাই জন্য মেয়ের আবদার বাবা তো মেটাবেই, তাই না? তো সেই জন্য ওর বাবার সাথে চলে গেল ওখানে ওই রাইডটা। আর এইদিকে আমি একটু ওদেরকেও দেখে নিলাম। আর এই ঠাকুরটা দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি, এত উঁচু একটা ঠাকুর, মানে আমি ক্যামেরায় আনতে পারছিলাম না পুরোটা একসাথে। আমি কিন্তু অনেকটাই দূরে ছিলাম, মানে এই ঠাকুরটাকে পুরোটা একসাথে ক্যাপচার করার জন্য, কিন্তু আমি আনতেই পারলাম না আমার ক্যামেরায় পুরোটা। তো যতটা পেরেছি এনেছি। খুবই খুবই সুন্দর লাগছিলো সামনে থেকে, ঠিক আছে। এটা ওই যে লেখা আছে কি লাল কঠিন না কি একটা লেখা আছে, আমি অতটা দেখতে পাচ্ছি না। তো যাই হোক, তখন সঙ্গে সঙ্গে এগুলো আপলোড করলে কী হতো বলো তো, আমি সবগুলোর মানে বলতে পারতাম কোথায় কী আছে। এখন তো আমার মনে নেই না, 1 বছর আগের কথা। তো যাই হোক, এই জায়গাটা খুবই সুন্দর। আর এখানে দেখো আমার ননদ বেরিয়ে আসছে। এখানে না যাওয়া আসার রাস্তা আলাদা সব জায়গায় থাকে, বাট এটাই আমি দেখলাম এক সাইড দিয়ে যাচ্ছে আর এক সাইড দিয়েই চলে আসছে, মানে সেই সেম পজিশান দিয়ে। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা এক জায়গায় চলে আসলাম। তো কিছু তো খাওয়া দাওয়া করতে হবে, মানে অনেক রাত হয়ে গেছে, ডিনার তো করতে হবে না কি বলো? তো এখানে একটা মানে খানিকটা দূর চলে এসেছি, এটা মনে হচ্ছে মসলন্দপুর পার করে একটু এগিয়ে এসেছি। ভেবেছিলাম মসলন্দপুরের ওই দিক থেকে ভালো একটা রেস্টুরেন্ট থেকে কিছু খাবো, কিন্তু ভালো রেস্টুরেন্ট তো আমার পছন্দ হলো না তেমন একটা কিছু। আর দেখো, খাবো যেখানে একটু ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় না হলে আমার মানে কেমন কেমন লাগে। তো সেই কারণে ওখান থেকে বেরিয়ে একটা সুন্দর রেস্টুরেন্ট, মানে এর সামনে থেকে বোঝা যাচ্ছিলো না যে ভিতরটা এত সুন্দর, কিন্তু ভিতরে ঢোকার পরে মানে এত সুন্দর লাগছিলো, ডেকোরেশনটা খুবই সুন্দর লাগছিলো। আর টোটালটা মানে এই যে ইয়েলো আর ব্লু দিয়ে থিম টাইপের একটা করা ছিল, খুবই সুন্দর। এখানে আমরা অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ, আর কী করে জুস অর্ডার করেছিলাম মনে হচ্ছে, আমার ঠিক অতটা মনে নেই। তো চলো খেতে খেতে দেখা যাবে, ঠিক আছে। যেহেতু আমি চিকেনটাই খাবো সেই কারণে চিকেনটাই অর্ডার করেছিলাম। আর এখানে দেখো মাম্মাও কার্টুন দেখতে ব্যস্ত। তারপরে এখানে খাবার দিতে এত দেরি করছিল, মাম্মাকে বললাম মাম্মা তুই এখানে দাঁড়া, তোর একটু ভালো করে ছবি টবি তুলে দিই। তো তারপরে আমিও বলছিলাম যে মানে আমার ননদকেই আমার সবাই মিলে একটু ছবি তুলে হতো না। তারপরে ও বলছে আচ্ছা বৌদি এই খাবার দিতে চলে এসেছে, খেয়ে নেই। তো সব ঠিক ছিল, কিন্তু এত সুন্দর করে ডেকোরেশন করেছে আর খেতে দিয়েছে দেখো এরকম প্লাস্টিকের থালায়। তো আমার সেটা একদমই পছন্দ হয়নি, বাট বিরিয়ানির টেস্টটা ভালো ছিল। তো এদিকে বিরিয়ানি আমরা খেতে বসেও পড়েছি। তো চলো এবার বাড়ির দিকে যাব, আবার নেক্সট ব্লগে দেখাবো, টাটা।